ফের গাজা নিয়ন্ত্রণে নেওয়ার কথা বললেন ট্রাম্প। ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান, দাবি শেহবাজের। নাকবা দিবসে গাজা জুড়ে ইসরায়েলের হামলা, নিহত অন্তত 115। রাশিয়ার সাইবেরিয়ায় ভয়াবহ দাবানলে 6 লাখ হেক্টরের বেশি বনভূমি পুড়ে ছাই। পারমাণবিক অস্ত্র নিয়ে ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি অভিযোগ। জান্তা বাহিনীর ঘাঁটিতে হামলা, থাইল্যান্ডে পালালো 414 জন। ইন্দোনেশিয়ার সেনা অভিযানে 18 বিচ্ছিন্নতাবাদী নিহত। ফের গাজা নিয়ন্ত্রণে নেওয়ার কথা বললেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ফিলিস্তিনি ভূখণ্ড গাজাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি বলেছেন যুক্তরাষ্ট্রের উচিত গাজা নিয়ন্ত্রণে নেওয়া এবং তিনি অঞ্চলটি একটি ফ্রিডম জোন বা স্বাধীন অঞ্চল বানানোর প্রস্তাব দিয়েছেন। বৃহস্পতিবার 15 মে কাতারে এক ব্যবসায়িক গোলটেবিলে বৈঠকে তিনি মন্তব্য করেন। ট্রাম্প কাতারের কর্মকর্তাদের বলেন, যদি প্রয়োজন হয় আমি মনে করি যুক্তরাষ্ট্র এটি গাজা নিয়ন্ত্রণে নিতে এবং এটিকে একটি ফ্রিডম জোন বানাতে গর্ববোধ করবে। কিছু ভালো জিনিস হতে দিন, মানুষকে নিরাপদ বাড়িতে থাকতে দিন, আর হামাসের মোকাবেলা করতেই হবে। ট্রাম্প আরো বলেন, তারা কখনো গাজার সমস্যার সমাধান করেনি। যদি দেখেন আমার কাছে আকাশ থেকে তোলা ছবি আছে, সেখানে কার্যত কোনো ভবন দাঁড়িয়ে নেই, কোনো ভবনই নেই। এই প্রথম ট্রাম্প কোনো আনুষ্ঠানিক মঞ্চে আরব নেতাদের সামনে এমন মন্তব্য করলেন। ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান, দাবি শেহবাজের। ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান। চলতি মাসের শুরুতে ভারতের সঙ্গে সংঘাতের সময় ভারতীয় বিমান বাহিনীর মিরাজ 2000 ফাইটার জেটটি ভূপাতিত করে পাকিস্তানের বিমান বাহিনী। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই তথ্য নিশ্চিত করেছেন। পাকিস্তান অবশ্য আগেই ভারতের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করার কথা জানিয়েছিল, আর এবার আরেকটি ফাইটার জেট ভূপাতিত করার কথা জানানোর পর ভূপাতিত ভারতীয় যুদ্ধবিমান সংখ্যা দাঁড়ালো 6টিতে। সংবাদ মাধ্যমটি বলছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নিশ্চিত করেছেন যে পাকিস্তান বিমান বাহিনী PAF কাশ্মীরের পামপুর এলাকায় গত 6 থেকে 7 মে রাতে ভারতের আরেকটি যুদ্ধবিমান মিরাজ 2000 ভূপাতিত করেছে। এ নিয়ে মোট 6টি ভারতীয় বিমান ভূপাতিত করার দাবি করল পাকিস্তান। পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের বিবৃতি অনুযায়ী প্রধানমন্ত্রী শাহবাজ এদিন পাইলট, প্রকৌশলী এবং প্রযুক্তিবিদ সহ সামনের সারির সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাদের পেশাদারিত্ব ও নিখুঁত দক্ষতার গভীর প্রশংসা করেন। পাকিস্তানের এই প্রধানমন্ত্রী বলেন, ভারতের আগ্রাসনের প্রেক্ষিতে পাকিস্তানের সশস্ত্র বাহিনী সংযম দেখিয়েছে, কৌশলগত দূরদর্শিতা দেখিয়েছে এবং কার্যকর প্রতিরোধ গড়ে তুলেছে। তাদের নিখুঁত ও দ্রুত জবাব শত্রুর সামরিক অবকাঠামোয় বড় ধাক্কা দিয়েছে এবং প্রমাণ করেছে যে দেশের সার্বভৌমত্ব রক্ষায় পাকিস্তান কখনো পিছপা হবে না। নাকবা দিবসে গাজা জুড়ে ইসরায়েলের হামলায় নিহত অন্তত 115। 15 মে ছিল নাকবা বা মহাবিপর্যয় দিবস। 77 বছর আগে ফিলিস্তিনিদের ওপর নেমে আসা মহাবিপর্যয় ও তাদের ঘর হারানোর দিন এটা। সেই দুঃসহ স্মৃতি আজও বয়ে বেড়াচ্ছেন ফিলিস্তিনিরা। সেই নির্যাতন, দখলদারত্ব আজও তারা করেছে তাদের। তাই বিশ্বজুড়ে ফিলিস্তিনিরা এ দিবস পালন করেন। স্থানীয় কর্মকর্তারা জানান, গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস এলাকায় গতকাল ভোরের দিকে চালানো হামলায় নিহত হয়েছেন অন্তত 61 জন। উত্তরাঞ্চলের জাবালিয়ায় আল তাওবাহ চিকিৎসা কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ গেছে আরো অন্তত 15 জনের। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্যও জানিয়েছে। ইসরায়েলি বাহিনীর হামলার জেরে গাজা জুড়ে অন্তত 3টি হাসপাতালের কার্যক্রম সাময়িক বন্ধ হয়ে যাওয়ার খবর দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এগুলো হলো জাবালিয়ার আল আওদা হাসপাতাল, খান ইউনিসের ইন্দোনেশিয়ান হাসপাতাল এবং ইউরোপিয়ান হাসপাতাল। আল জাজিরার সংবাদদাতা তারেক আল আজম গাজার দেইলাল বালা এলাকা থেকে বলেন, গাজাবাসীর জন্য এটা আরেকটি রক্তাক্ত দিন। ইসরায়েলি বাহিনী আবাসিক এলাকাতেও নির্বিচারে বিমান হামলা চালিয়েছে। খান ইউনিসের অন্তত 9টি বাড়িতে পূর্ব সতর্কতা ছাড়াই হামলা চালানো হয়েছে। রাশিয়ার সাইবেরিয়ায় ভয়াবহ দাবানলে 6 লাখ হেক্টরের বেশি বনভূমি পুড়ে ছাই। রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে ভয়াবহ দাবানলের কারণে পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠেছে। দেশটির জরুরি অবস্থা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা তাস জানিয়েছে, এই অগ্নিকাণ্ডে ইতোমধ্যে 6 লাখ হেক্টরেরও বেশি বনভূমি সম্পূর্ণভাবে পুড়ে গেছে। প্রতিবেদনে বলা হয়, গত এপ্রিলের শেষ থেকে পূর্ব সাইবেরিয়া অঞ্চলের বুরইয়াশিয়া প্রদেশের জবাই কালস্কি ক্রাইতে দাবানলের সূত্রপাত ঘটে। শুরু থেকেই ওই অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়। বুধবার রাশিয়ার
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মঙ্গোলিয়ার সীমান্তবর্তী ওই অঞ্চলে দিনরাত অক্লান্ত পরিশ্রম সত্ত্বেও আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন ফায়ার সার্ভিস ও দুর্যোগ মোকাবেলা বিভাগের কর্মীরা। এখনো জাবায়া কালস্কি ক্রাইয়ের বনভূমি 49টি জায়গায় আগুন সক্রিয় আছে। এরই মধ্যে 6,29,000-এরও বেশি হেক্টর বনভূমি পড়ে ছাই হয়ে গেছে। শীতল আবহাওয়ার দেশ হিসেবে পরিচিত রাশিয়ার বিভিন্ন এলাকায় চলতি বছরের শুরু থেকেই দাবানলের মতো প্রাকৃতিক দুর্যোগে পরিলক্ষিত হচ্ছে। দেশটির কেন্দ্রীয় বন বিভাগের তথ্য অনুসারে 2025 সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত দাবানলে পড়েছে 14 লাখ হেক্টর বনভূমি। পারমাণবিক অস্ত্র নিয়ে ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি অভিযোগ। যুদ্ধবিরতির জেরে ভারত পাকিস্তানের লড়াই বন্ধ হলেও থামছে না বাকযুদ্ধ। পাল্টাপাল্টি হুমকির মধ্যে এবার পারমাণবিক অস্ত্র নিয়ে একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলেছে দুই দেশ। বিপক্ষের পারমাণবিক অস্ত্রগুলো নজরদারিতে রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে তারা। এরই মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ 18 মে পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বন্দুকধারীদের হামলার জেরে দুই দেশের মধ্যে যে সংঘাত শুরু হয়েছিল তা বন্ধে 10 মে যুদ্ধবিরতিতে একমত হয় নয়াদিল্লি ও ইসলামাবাদ। এরপর বৃহস্পতিবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরে সেনাবাহিনীর একটি ঘাঁটি পরিদর্শনে যান দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সেখানে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রে জাতিসংঘের নজরদারির কথা তোলেন তিনি। পাকিস্তানকে দুর্বৃত্ত রাষ্ট্র আখ্যা দিয়ে রাজনাথ সিং বলেন, আমি বিশ্বের সামনে একটি প্রশ্ন করতে চাই, তা হলো পাকিস্তানের মতো দুর্বৃত্ত ও দায়িত্ব জ্ঞানহীন একটি দেশের হাতে পারমাণবিক অস্ত্র কি নিরাপদ? আমার মনে হয় পাকিস্তানের পারমাণবিক অস্ত্রগুলো IA এর জন্য নজরদারিতে আনা উচিত। ভারত ও পাকিস্তান দুই দেশই IA এর সদস্য। পারমাণবিক অস্ত্র ব্যবহার সংক্রান্ত নিয়ম নীতি প্রণয়ন করে থাকে সংস্থাটি। জান্তা বাহিনীর ঘাঁটিতে হামলা, থাইল্যান্ডে পালালো 414 জন। মিয়ানমারে সীমান্তবর্তী এলাকায় সামরিক জান্তা বাহিনীর একটি ঘাঁটিতে ড্রোন হামলার ঘটনায় অন্তত 414 জন স্থানীয় বাসিন্দা সীমান্ত পেরিয়ে থাইল্যান্ডে আশ্রয় নিয়েছে। দেশটির কারেন জাতিগোষ্ঠীর 2টি সশস্ত্র সংগঠনে হামলা চালায় বলে জানিয়েছে থাই সেনাবাহিনী। বৃহস্পতিবার ভোর 4:45 কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি এবং কারেন ন্যাশনাল ডিফেন্স অর্গানাইজেশন ড্রোনের মাধ্যমে মিয়ানমার জান্তার একটি সীমান্ত ঘাঁটিতে হামলা চালায়, যা থাইল্যান্ডের তাক প্রদেশের সীমান্ত সংলগ্ন এলাকায় অবস্থান করছিল। থাই সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, হামলার পর মিয়ানমার থেকে 414 জন বাস্তুচ্যুত ব্যক্তি মাইলার সীমান্ত দিয়ে প্রবেশ করেছে। ব্যাংকক থেকে প্রায় 250 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত তাক প্রদেশের এক মন্দির ও মঠে তাদের আশ্রয় দেওয়া হয়েছে। সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে বলে জানানো হয়েছে। ইন্দোনেশিয়ার সেনা অভিযানে 18 বিচ্ছিন্নতাবাদী নিহত। ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পাপুয়া রাজ্যে সামরিক অভিযানে অন্তত 18 বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী নিহত হয়েছে। এ সময় কমপক্ষে 3 জন বেসামরিক নাগরিকও নিহত হয়েছে। বৃহস্পতিবার দেশটির এক সরকারি কর্মকর্তা এই তথ্য জানান। এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ক্রিস্টোমেই সিয়ান্তুরি বলেছেন, বুধবারে অভিযানে সামরিক বাহিনীর সদস্যরা অ্যাসল্ট রাইফেল, তীর ধনুক এবং দেশীয় অস্ত্র সহ বিপুল পরিমাণ গোলাবারুদ জব্দ করেছেন। অভিযানে দেশটির সেনাবাহিনীর কোনো সদস্য হতাহত হননি বলে বিবৃতিতে জানানো হয়।